নমস্কার সবাইকে। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে রবিবার, আজ হচ্ছে আমার দিদির জন্মদিন। বাইরে খুব হাওয়া দিচ্ছে। সকালবেলা জল খাবারটা সেরে দেখলাম বোন কী করছে। এই কম্পিউটারটা আমার কিছুদিন আগেই কেনা হয়েছে, ওইখানে ড্রয়িং প্র্যাকটিস করছে। এখানে একটা মেয়ের মুখ আঁকার চেষ্টা করছে ও। আজকে রবিবার বলে সবাই আজকে বাড়িতে আছে। এছাড়াও আজকে ছোট দিদির জন্মদিন। আমি তরমুজ খেতে যে প্রকার ভালোবাসি, যদি অন্য ফলগুলো খেতাম তাহলে আমার এত স্কিনের প্রবলেম হতো না। তরমুজটাও ছিল ভীষণ মিষ্টি আর খুব লাল। এবার যাওয়া যাক দিদির কাছে। মাঝখানে দিদির বাড়ি আর আমার বাড়ির মাঝখানে এই যে গাছগুলো আছে, যতই রোদ থাকুক না কেন এখানটা থাকে একটা আলাদাই ঠান্ডা। আর মা মিলে রান্না করছে আর বদিদিও আছে। এই যে বাইরে মগ পড়ে আছে, দিদির দুটো ছেলে দুষ্টুমি করে না, সমস্ত কিছু ভাঙা চোরা এদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা এক্সপার্ট। কার জন্মদিন আজকে? কার জন্মদিন? আচ্ছা, মেশো আসবে? মেশো আসবে? আচ্ছা, পরে আসবে। এই সব সময় খালি কুটুর কুটুর করে। ছোটদির আর বড়দির সানডেতে প্যারামেডিক্যালের ক্লাস থাকে, তাই জন্য ওদেরকে আজকে অ্যাটেন্ড করতেই হয়েছে। আর আমার ভীষণ খিদে পাচ্ছিল, তাই জন্য অনেক বেলাও হয়ে গেছিলো। আমি লাঞ্চটা সেরে নিলাম। তোমার দই কেটে গেছে, জল বেরিয়ে গেছে। দেখি দেখি জল পুষ দিচ্ছে। পুরে খাওয়া দাওয়ার পর আমার দায়িত্ব পড়েছিল এই যে দুটো দুষ্টুকে সামলানো। দুজনে মারপিট করে বমি করে লাস্টে চুপ করে শোয়ার নাম নেই, এখানেও এসে ছটফট করছে। ছোট হলে কী হবে, ভূতের ভয় পায় না। তো আহার চালিয়ে দিয়েছিলাম, বসে বসে দেখছে। জন্মদিন তার আগে আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি। সবাই না, দিদিরা করেনি, মা করেনি, দিদির ছেলেরা আর বোন লাঞ্চ করে নিয়েছিলাম। ও এটা কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। যে খাবে তাকে বিয়ে করতে হবে, ওর সঙ্গে যে খাবে তাকে বিয়ে করতে হবে। ওই তো ওর আমার মতো এরকম তোমরা কারা করো যে দিদিদের বা কারো জন্মদিন হলে বা কোনো বিশেষ অনুষ্ঠান হলে তোমরা পছন্দের খাবারটা বা মিষ্টিটা খাওয়ার জন্য বসে থাকো? সেটা আমিও করি। ছোটোবেলায় জামাই ষষ্ঠীতে বাবাকে গুছিয়ে খেতে দিত দিদা। আমি অপেক্ষা করতাম কখন আশীর্বাদটা শেষ হবে আর আমি আমার পছন্দ মতো মিষ্টিগুলো খেতে পারবো। তো কি এইগুলো মিস করো এখন? কত খাবি? ওটা কি? দেখি দেখি দেখি, তুমি আনলে? দিদি কেক কাটা হবে, দাঁড়াও এসেছে, মানে দিদি উঠবে হাজবেন্ড, তো ও এসেছে। এবার সমস্ত কিছু ডেকোরেশন হচ্ছে। আর এত গরমে আর আমার এটাই সাজ, রেগুলার যেটা কুর্তি পরি আর ছোট্ট টপ করেছি কানে। আর আমি এত গরম পড়েছে যে 3-4 বার আমি স্নান করে ফেলেছি, আর এত কষ্ট হচ্ছে, পারছি না কষ্ট। চলো দেখতে থাকো ব্লগটা, লেটস কন্টিনিউ। ওইদিকে যাচ্ছিস কেন অন্ধকারে? কেকটা দেখো তোমরা, জাস্ট এত সুন্দর। জামাইবাবু দুদিন আগে, মানে আমাদের নতুন জামাইবাবু দুদিন আগে এটা হচ্ছে অর্ডার দিয়েছিল, এটা কাস্টমাইজ করা ফটো প্রিন্টেড কেক। কিন্তু বেচারা খুব মন খারাপ করছিল, বললো অনু দেখো এটা কি কোনোভাবে ঠিক করা যাবে? আমি বললাম কেন যাবে না। বলে বাইক করে আসছিল তো, আসার সময় একটু ঝাঁকুনিতে নষ্ট হয়ে গেছে, সেরকম কিছু হয়নি।
বললাম তুমি 10 মিনিট ওয়েট করো। তারপরে আমি ক্রিম বিট করে আনলাম আর যতটা হয় সম্ভব চেষ্টা করলাম। আর ওই নোজেলটা আমার কাছে ছিল না, মানে আমি যে নোজেলে কাজ করছি সেই নোজেলের ছোট নোজেলটা এটা। এরপর আমি যথাসম্ভব চেষ্টা করেছি, দুদিকটা রিক্রিয়েট করেছি। তোমরা দেখে বলো কেমন লাগছে। আমার তো মানে ড্যামেজ কন্ট্রোল হিসাবে ভালোই লাগছে। এরা অনেক মন খারাপ করছিল, কত কষ্ট করে নিজের বউয়ের জন্য এনেছে বলে কথা। আর এখানে ছোট দিদি সবার জন্য বিরিয়ানি বানাচ্ছিল। ও কথা দিয়েছিল যে আজকে সবাইকে ও বিরিয়ানি করে খাওয়াবে। ওর হেল্পার ছিল মিষ্টি, বর্তি, আর আমি শুধু ভিডিও করছিলাম আর বাচ্চাগুলোকে সামলাচ্ছিলাম। এগুলো যে কি কষ্টে সাজানো হয়েছে। দুটো পুচকে এত বিরক্ত করছিল আর হাওয়া দিচ্ছিল ভীষণ। এত গরমের মধ্যে ওইটুকুই শান্তি, বেলুনগুলো সব বাইরে চলে যাচ্ছিল। যখন ডেকোরেশন করছিলাম দুজন যে কি বিরক্ত করছিল। ডেকোরেশন করতে করতে অবস্থা হয়। লুকোচুরি আরে ভালো করে বসো। লুকাচুরি রবীন্দ্রনাথ ঠাকুর, লুকাচুরি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাশ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, শান্তি করে চাপাটা। যার বার থেকে সেই আসছে। এই তুই এত তাড়াহুড়ো করছে, সরে যা। সরে যা আসতে। মা কেক চলে এসেছে। কি এটা? এ কেক চলো। আরে দাঁড়া দাঁড়া। হ্যাঁ আচ্ছা কে খাবি ওই কোনে ওই ধরে খা না বাচ্চা এবার ঠিক হয়ে চলো। আরেকটা দি দাঁড়া হ্যাপি বার্থডে টু ইউ বেবি সোনা বেবি ওই বাবু ঠিক আছে কি ছোট কি জ্বালা। হয়ে গেছে এটা ডান কর না 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 একটু পরে কাটো না, তুমি ছবি তুলে দিই। ওদিকে দাও দিবেনদা ছবিগুলো দেবে। সর দিদি। ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও ফেসবুক লাইভ হচ্ছে এদিকে দেখো এদিকে দেখো ওই কানা কানা এদিকে আরে দুটো এদিকে রাখ। দুটো কেক দেখছে এখন। সিঙ্গারা চলো এই যে গুলো আছে ওগুলো এদিকে তাহলে দেখি একটু এদিকে ঋষভের কথা হচ্ছে মাসিমণির বার্থডে হলেও কেক কাটবে ও, আর এত দেরি হচ্ছে কেন কেক কাটতে? ও কেক ছাড়া আর কিছু দেখছেই না। আচ্ছা ঋষভ তো খেলতে যায় না, আজকে কি ব্যাপার ও কাটবে আচ্ছা এখন না দাঁড়া এগুলো জ্বলবে মাসিমণির এই মুখটা কেটে নিবি। হ্যাঁ ওই আমরা সবাই সরে আসি না কার জন্মদিন হলো তারা কেক কাটছে। আই লোন ঢুকে গিয়ে হয় ওই তো ছবি ছবি এটা না ছবি ওঠে ছুরিটা
দে না ও একটু ইয়ে করে দে। আর এইটা দুটো দুটো সেট হয়ে যাবে। Happy birthday Shreya, happy birthday to you. আরে এইটা দেন না তোল মাসিমণিকে খাওয়া হ্যাঁ হ্যাঁ খা। হ্যাঁ মাসিমণিকে খাও মাসিমণিকে আস্তে খাও আমি মুখ খাবো এই শ্রেয়া মাসিমণির মুখ খাওয়া বলেছে দাঁড়া এগুলো সরিয়ে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ গলা কেটে দিয়ে আছে আমি খাবো না এই রোদ তুই আর খাবি না বিরিয়ানি খেতে পারবি না আমাকে দে এইটা তুমি খাও না আমি খাবো কানাই নে হাত দে আমি খাবো এটা কানাই খায় না দাঁড়া ওই দিদি পিসটা দাঁড়া একবার ধর দাঁড়া কপি কেটে দিলো সব। আরে রোন্টু সাইকেল ছবিটা দাঁড়া। ছবিটা আমি কোথায় যাচ্ছিলাম? এই দিবেন এইটা পুরো খেতে হবে দেখ চটটা দে না চটটা দে আমরা কেক খেয়ে আমাদের জন্য মেজো জামাইবাবু মালাই আইসক্রিম এনেছিল। আমরা বাইরে মাদুরির উপর বসে খাচ্ছিলাম। প্রতিদিন কি গো তোমার নামটা বলো দিদি ভাই 1.5 কেজি নন্দিনী বাহ। দিদি ভাই না এটা হচ্ছে শ্রেয়া দিদি ভাই আমাদের দেখি দিদি ভাই একটা চিকেনের পিস তোলো চিকেনের একটা পিস দেখাও ওরে সাবাস একটা আলু তুলে ফেলেছে আমরা তোমার বিরিয়ানি সেল করে দেবো এই হ্যাঁ এটা দেখি একটা চিকেনের পিস দেখান এ দিদি কি বিরিয়ানি এটা কি ফুল প্লেট তুলছেন নাকি হাফ প্লেট ওসমিকে লেগ পিস আমাদের ফুল প্লেট উঠেছে লেগটাই উঠেছে দিদি রাস্তা করে কেন বাহ ও দারুন তুই বলবি তো বল আমাদের এখানে এরকম পাবেন এরকম বড় লেগ পিস বল কত দিয়ে দিচ্ছেন ফুল প্লেট কত 20 টাকা এই ডিমটা নিয়ে এসো ডিমটা দাও ওই কটা আলু দিবি রে লেগ পিসটা পুরো জুসি এইভাবে হয় না এটা এইভাবে হয় না চামচটা নে হাঁড়িতে না ঠুকলে বিরিয়ানি ওঠে না, ও প্লেটটা বড় হয়ে গেছে বাজিয়ে তুলতে হয়। বলছি স্টিলে মেরে দিলে সবথেকে ভালো না আর হাতে রাখতে পারবো না কিন্তু থেকে ছোট প্লেট নিয়ে হ্যাঁ ও তো হাঁড়ির মুখে হয়ে গেছে হাত রাখতে পারছি বল দাদু আছে শিখতে হবে সব এই কাঁচটা তো বলো ক্যামেরাম্যানটা কোথায় গেল ক্যামেরাম্যান আজ ব্লগটা এতটুকুই। গুড নাইট সবাইকে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাকে সাপোর্ট করে যাবেন এইভাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।